আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি পোশাক দিলেন। কি পোশাক ছিল সেটি? হুল্লাতুন সিয়ারা, সিয়ারা নামক একটি হুল্লা, জোড়া কাপড়। সিয়ারা বলছেন নাউম মিনাল বুরুদ ফিহি খুতুতুন সুফরুন, এক ধরনের চাদর যাতে হলুদ কি ছিল, নকশা ছিল, হলুদ নকশা। আসল কাপড়টি এক রঙের আর উপরে অল্প অল্প হলুদ নকশা। যেমন এই কাপড়ে তো আধা দিয়েছে, অর্ধেক সাদা আর অর্ধেক, কিন্তু কিছু আছে যে বেশিটাই হচ্ছে তাতে হয়তো একটা রং, ধরেন সবুজ রং বা ধরেন কোন একটা রং, আর তার মধ্যে কিছু অল্প নকশা রয়েছে হলুদ রঙের। এই হুল্লা বলা হয় এক জোড়া কাপড়কে, যাতে একটা নিচের শরীরে পরা হয় বিনা সেলাইয়ের লুঙ্গির মতো, এহরামের কাপড় যেমন হয়, অথবা কেরালাদের বিনা সেলাইয়ের লুঙ্গি, যে ওদের দক্ষিণ ভারতের ট্রেডিশন, সেলাই করে না ওরা লুঙ্গি, এইরকম। আর ওপরে একটা চাদর, এই দুটোর নাম হুল্লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক অনেক সময় এরকম পোশাক ছিল। যারা বলে ইসলামিক পোশাক, আর এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে আমাদের দেশে, তারা সারা জীবনে যে একটা দিনের জন্য তো এই কাপড় পরেন না, এহরাম ছাড়া, এহরামের অবস্থা তো নাজায়েজ পোশাক পড়ছে। ওদের সুফি মুফতি এসেছিল এবছরে, আর সেলাই করা লুঙ্গি পুরো আছে, এহরামের অবস্থা সেলাই করা লুঙ্গি। আর বিরাট মুফতি, আর বিরাট সুফি একজন পীর, তার নাকি তার নামের জিকির হয়, দাওরা পড়ে আসা জিকির করে, তার নামের জিকির আমাদের মোস্তাকিম বলছিল, ও নিজে ওতে হাজির হয়েছে। জি, তো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে। আর পোশাকের ক্ষেত্রে এই 5 কলিওয়ালা টুপি, তো এই কলিওয়ালা টুপি, কিস্তি টুপি, এইগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ছিল? কে প্রমাণ করতে পারবে যে এইরকম টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল? আর কে বা প্রমাণ করতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাকে এইরকমই একবারে যে বর্তমান জুব্বা, এই জুব্বা আরবিদের জুব্বার মতো ছিল, না ওই বরিশালী জুব্বার মতো ছিল? কি বরিশালী জুব্বা মানে হাঁটুর একটু নিচে থেকে, ওইদিকে পায়জামা বা লুঙ্গি দেখা যাবে, এটা বরিশালী জুব্বা, ঠিক না? তো কোনটা সুন্নত তাহলে? তো সুন্নতি লেবাস বলে যে বাড়াবাড়ি করেছে, আর ইসলামে সংকীর্ণতা সৃষ্টি করে, যে সংকীর্ণতা ইসলামে নেই, সব সংকীর্ণতা ইসলামে নেই। যদি তাই হয় তো কখনো কখনো হুল্লাও পরে দেখে ওরা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা